শুভ সময় সবাইকে। আজকে আমি চলে এসেছি লন্ডনের অন্যতম জনপ্রিয় এবং দর্শনীয় স্থান ন্যাশনাল হিস্ট্রি মিউজিয়ামে। এই বিল্ডিংটা দেখলে আমার বাংলাদেশের বড় সর্দার জমিদার বাড়ির কথা মনে পড়ে যায়। খিলান দরজা, পুরনো স্টাইল আর রাজকীয় লুক, যেন দুই দেশের ইতিহাস একসাথে দাঁড়িয়ে আছে। দেখতেই পাচ্ছেন বিল্ডিংটা যেন একটা রাজপ্রাসাদ। ভিক্টোরিয়ান স্টাইলের এই স্থাপত্যটাই নিজেই একটা আর্ট পিস। ভেতরে ঢুকলেই মনে হবে আপনি টাইম ট্রাভেল করে অন্য যুগে চলে গেছেন। এখন আমি দাঁড়িয়ে আছি সবচেয়ে জনপ্রিয় অংশে, ডাইনোসর গ্যালারি। এখানে আছে আসল ডাইনোসরের কঙ্কাল। এই অংশটা আমার সবচেয়ে প্রিয়। এখানে ঝুলছে বিশাল একটা ব্লু হোয়েলের মডেল, যা প্রায় 25 মিটার লম্বা। এটা দেখলে বোঝা যায় প্রকৃতি কতটা বিশাল আর অবিশ্বাস্য। এখন আমি চলে এসেছি কীটপতঙ্গ গ্যালারিতে, আর সত্যি বলতে এটা দেখতে একেবারে মাইক্রো জগতের মতো লাগছে। এখানে বিভিন্ন ধরনের প্রজাপতি, বিটল আর অদ্ভুত সব পোকামাকড় এমনভাবে সংরক্ষণ করে রাখা হয়েছে যেন মনে হচ্ছে তারা জীবন্ত। এত ছোট প্রাণীগুলোর রং আর ডিজাইন দেখে বোঝা যায় প্রকৃতির শিল্পকর্ম কতটা নিখুঁত হতে পারে। এবার আমার ক্লাসমেটের কাছ থেকে একটু তার অনুভূতি জেনে আসি। Chisholm, how about this museum? It's very fine, it's detailed, it has a lot of historical culture that explains England and the British in general. এই পশু পাখিগুলোকে দেখতে আর্টিফিশিয়াল মনে হলেও এরা আসলে কিন্তু বাস্তব। মেডিসিন দিয়ে তাদেরকে এভাবে রাখা হয়েছে। এবার চলুন দেখে আসি পৃথিবীর সবচেয়ে বড় গাছের একটি অংশ। এটি হলো পৃথিবীর সবচেয়ে বড় গাছের একটি কাটা অংশ, যেটা আমার চাইতে 3 গুণ বেশি বড়। দেখুন এক একটা প্রাণীকে কিভাবে তারা জীবন্ত করে রেখেছে। বিশাল দেহি থেকে শুরু করে ক্ষুদ্র ক্ষুদ্র সব প্রাণী ওরা রেখেছে। দেখুন একটি প্রাণী এত ছোট যে একে অণুবীক্ষণ যন্ত্র দ্বারা আমাদের দেখতে হচ্ছে। সারা বিশ্বের হাজার হাজার রকমের এরকম পিস এখানে রয়েছে, যা এই অল্প ভিডিওতে দেখানো সম্ভব নয়। তো বন্ধুরা, যদি কখনো লন্ডন আসেন এই মিউজিয়ামটা অবশ্যই ভিজিট করবেন। আর এটা সবচেয়ে ভালো ব্যাপার হলো এটার কোনো এন্ট্রি ফি নেই, একদম ফ্রি। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন আর কমেন্টে জানান পরের ভ্লগে কোথায় আমাকে দেখতে চান। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। বাই বাই।